সেই হাসনাত আব্দুল্লাহ আপনি কেন আওয়ামী লীগের দোসরের বাসায়? পহেলা বৈশাখের প্রথম দিনেই হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল আলম মঞ্জুর বাসায় গিয়ে কি গোপন বৈঠক করছে সেইটা আজকে প্রমাণ সহ দিব। এতদিন জামাত শিবিরের বট বাহিনী হামাক গালি দিছে, আজকে এনসিপির বট বাহিনী হামাক গালি দিবে, একবারে প্রমাণ সহ দিব। এমন কইরা দিমু, গালি দেওয়ার সময়ও ভাষা খুঁজে পাবে না, মানে উত্তর দিবার পারবে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে যারা ফেসবুকে দেখবেন তারা ভিডিওটা একটু ছড়াই ছিটায় দিয়েন, মানে শেয়ার করে দিয়েন, যাতে হাসনাত আব্দুল্লাহ পর্যন্ত এই ভিডিও পৌঁছা যায়। আমি হাসনাত আব্দুল্লাহরে বেশ কিছু প্রশ্ন করব। আগে এই এনসিপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে চট্টগ্রামের মঞ্জুরুল আলম মঞ্জু সাবেক মেয়র, সে হচ্ছে বিএনপির নেতা। আসলে সে কি বিএনপির নেতা সেটা আগে দেখার দরকার। এই যে প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই মঞ্জুরুল আলম মঞ্জু ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচন করে, সেখানে তিনি জয়ী হয় এবং ২০১৫ সালে এই প্রথম আলো পত্রিকায় যেই ভাষণ দিছে মঞ্জুরুল আলম মঞ্জু, মানে যে সাক্ষাৎকার দিছে আর কি, সেই সাক্ষাৎকারে বলছে ২০১৫ সালে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াইছি। ঠিক আছে, শুধু প্রথম আলো পত্রিকায় না, কারণ প্রথম আলো পত্রিকার কথা শুনলে অনেকের আবার গা জ্বলে। আমার দেশ পত্রিকাতেও তিনি কি কি কইছে সেটাও কইতাছি। ঠিক আছে, এই মঞ্জুরুল আলম মঞ্জু ২০১৫ সালে নাকি রাজনীতি থেকে অবসর গ্রহণ করে। প্রথম আলো পত্রিকা এবং কালবেলা পত্রিকার রিপোর্ট অনুযায়ী তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন চাইয়া ব্যর্থ হয়, মানে আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন চাইছিল জাতীয় সংসদ নির্বাচন করার জন্য, সেখানে তিনি ব্যর্থ হয়েছে, মানে আওয়ামী লীগ তাকে দেয় নাই। তবে এর আগে একটা কথা বলে রাখি, তিনি যখন মেয়র ছিলেন ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি একজন জনপ্রিয় এবং ভ্যাডান নেতা, এটা বলতেই হবে। কারণ আওয়ামী লীগের সময় মেয়র নির্বাচিত হওয়া কম কথা নয়। আবার সে আওয়ামী লীগের ভিতরের মানে গুপ্ত কেউ হতে পারে, না হলে আওয়ামী লীগ চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই মঞ্জুরুল আলম মঞ্জুকে কেন মেয়র নির্বাচন করতে সহযোগিতা করলো? আচ্ছা যাই হোক, সেটাও বলতেছি। মঞ্জুরুল আলম মঞ্জু মানে ২০১৫ সাল পর্যন্ত তিনি মেয়র ছিলেন, একই সাথে মরহুমা বেগম খালেদা জিয়া, আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুক, তার উপদেষ্টাও ছিল। তারপরে ২০১৮ সালে এই মঞ্জুরুল আওয়ামী লীগের সংসদ নির্বাচনের মনোনয়ন চাইছিল, সেখানে আওয়ামী লীগ দেয় নাই। শুধু সেখানেই মঞ্জুরুল আলম মঞ্জু ক্ষান্ত ছিল না, ২০২০ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র নির্বাচন করার চেষ্টা করছিল, সেখানেও আওয়ামী লীগ তাকে দেয় নাই। এই যে এত ঘটনা ঘটে গেল, ১৬-১৭ বছর ধরে বিএনপির উপর এত টানা নির্যাতন হলো, এই মঞ্জুরুল আলম মঞ্জুর বিরুদ্ধে কোনো ধরনের মামলা হয় নাই, আওয়ামী লীগও মামলা করে নাই। বুঝতে পারছেন? সারা বাংলাদেশে বিএনপির নেতারা যখন ধান খেতে পাট খেতে ওই কলা বাগানে ঘুমাচ্ছিল মামলা হামলার শিকার হইয়া, তখন এই মেয়র মঞ্জুরুল আলম মঞ্জু মানে সাবেক মেয়র তখন নাকে তেল দিয়ে আওয়ামী লীগের বাসায় ঘুমাতো। এখনো যে বাসা আছে সেটা আওয়ামী লীগের এমপির বাসা। মঞ্জুরুল আলম মঞ্জু যেখানে আছে সেটা হচ্ছে আওয়ামী লীগের এমপির বাসা, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের এমপির বাসায় গেছে। এই হচ্ছে সাবেক মেয়র মঞ্জুরুল আলম মঞ্জুর পরিচয়। সে বিএনপির ছিল, সত্য কথা, বিএনপি থেকে অবসর গ্রহণ কইরা আওয়ামী লীগের নমিনেশন পাইছে, চাইছে, এটাও সত্যি কথা। ২০২০ সালে তিনি আবার আওয়ামী লীগের সমর্থনে মেয়র পদে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, সেটাও সত্য কথা। তার মানে আগে যদি বিএনপি করাও থাকে, পরবর্তীতে সে পুরোপুরি আওয়ামী লীগ, আগে বিএনপি পরে আওয়ামী লীগ, তার মানে সে হচ্ছে পুরোপুরি আওয়ামী লীগের দোসর। তার সাথে দেখা করতে গেছে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির এবং জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তো হাসনাত আব্দুল্লাহ যেখানে ওখানে যাওয়ার সাথে সাথে ওখানকার যারা জুলাই যোদ্ধা ছিল, এনসিপির বট বাহিনী বলতেছে তারা হচ্ছে এই বিএনপির নেতাকর্মী, যুবদল ছাত্রদল নেতাকর্মী। মেনে নিছি, সমস্যা নাই, আমি মেনে নিলাম। কিন্তু তারা বিএনপির যদি ছাত্রদল যুবদলের সদস্য হয়েও থাকে, তারা তো জুলাই যোদ্ধা নাকি? তো জুলাই যোদ্ধা হিসাবে হাসনাত আব্দুল্লাহ জুলাই যোদ্ধা। তো জুলাই যোদ্ধা হিসাবে আরেক জুলাই যোদ্ধাকে প্রশ্ন করতেই পারে যে আপনি সংসদে চিল্লাচিল্লি করেন সবসময় আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে আপনি চিল্লাচিল্লি করেন, সেই হাসনাত আব্দুল্লাহ আপনি কেন আওয়ামী লীগের দোসরের বাসায়? এই প্রশ্ন করার সাথে সাথে হাসনাত আব্দুল্লাহ কইছে
যে তার বিরুদ্ধে কি কোনো মামলা আছে? নাই, তার বিরুদ্ধে মামলা নাই। এই জুলাই আগস্ট আন্দোলনের গণহত্যার মামলাও তার বিরুদ্ধে নেই, মেনে নিছি। তার মানে আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে, আওয়ামী লীগের কোনো দোসরের বিরুদ্ধে যদি মামলা না থাকে, তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তার সাথে দেখা করা যাবে, তাকে রাজনীতি করতে দেওয়া যাবে নাকি হাসনাত আব্দুল্লাহ? আপনার কথা তো এইটাই। তাহলে সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে সবার বিরুদ্ধে তো মামলা নেই। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন, তারা আওয়ামী লীগের নাম নিয়ে রাজনীতি করুক। আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজ আছে তারা আওয়ামী লীগের নাম নিয়ে রাজনীতি করুক। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন যে তারা আওয়ামী লীগের দলই তো ফ্যাসিবাদী, তাই আওয়ামী লীগের নাম নিয়ে কোনো রাজনীতি করা যাবে না কেন? আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ বা গণহত্যাকারী দল হিসাবে রাজনীতি করতে না পারে, 1971 সালে জামাতও এই বাংলাদেশের গণহত্যাকারীর দোসর, এবং সেটা বাংলাদেশের আইনে আছে। 3টি রাজনৈতিক দল রাজাকার হিসাবে চিহ্নিত, তার মধ্যে এই জামাতে ইসলাম আছে। এবং এই আইন যখন পাশ হয় তখন এনসিপি লিখিত আকারে মাননীয় স্পিকারের কাছে সমর্থন দেয়। তার মানে এই রাজাকার হিসাবে রাজনীতি করার কোনো ধরনের অধিকার রাখে না জামাতে ইসলাম। আপনার কথা অনুযায়ী যদি আওয়ামী লীগ মানে গণহত্যাকারী দল হিসেবে রাজনীতি করতে না পারে ওই নাম নিয়ে, তাহলে জামাতও তো ওই নাম নিয়ে করতে পারবে না। এই প্রশ্নের উত্তর দিবেন হাসনাত আব্দুল্লাহ? আপনার কাছে প্রশ্ন থাকলো। কারণ আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে জামাতে পারবে না, আর এই আইন এনসিপি সমর্থন করেছে। এই ক্ষেত্রে কিন্তু একদম চুপ হয়ে আছে জামাতে ইসলাম। ঠিক আছে, এখন হাসনাত আব্দুল্লাহ কি এই কথায় একমত হবে যে তার বিরুদ্ধে মামলা নেয় বিধায় আওয়ামী লীগের দোসর আপনি তাকে ডাকতেছেন, নাকি এর মধ্যে কোনো কৌশল আছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখলে তাদের মধ্যে যাদের যে সকল আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা নেয় তাদেরকে আপনার টানতে পারবেন, এই জন্য সংসদে চিল্লায় চিল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, নাকি না অন্য কোনো সিস্টেম আছে? যাই হোক, এখন এই ঘটনা যখন ঘটছে তখন এই মঞ্জুরুল আলম মঞ্জু এক এক সময় এক এক রকম বক্তৃতা দিছে, মানে এক এক রকম সাক্ষাৎকার দিছে পত্রিকায়। আমার দেশ পত্রিকায় মঞ্জুরুল আলম মঞ্জু বলছে যে হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে এসে যখন আসে তখন আমি তাকে দাওয়াত করে আমার বাসায় নিয়ে আসি, অর্থাৎ মঞ্জুরুল আলম মঞ্জু হাসনাত আব্দুল্লাহকে দাওয়াত করে বাসায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে সেখানে দুপুরে খাওয়া দাওয়া করছে, 3টার পরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে হাসনাত আব্দুল্লাহ চলে গেছে। বাইরে কি ঘটনা ঘটছে এটা মঞ্জুরুল আলম মঞ্জু জানে না। আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী, প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই মঞ্জুরুল আলম মঞ্জু বলছেন যে এলাকার কিছু উচ্ছৃঙ্খল লোকজন যারা আছে তারা এসে হাসনাত আব্দুল্লাহর উপরে মব সৃষ্টি করার চেষ্টা করছে, হাসনাত আব্দুল্লাহর সাথে বাক বিতণ্ডা করছে। কারা করছে? উচ্ছৃঙ্খল। ঠিক আছে না, মানে তাদেরকে চিনে না। তো আপনি আমার দেশ পত্রিকায় বললেন যে কি ঘটছে জানি না, প্রথম আলো পত্রিকায় বললেন যে তাদের সাথে বাক বিতণ্ডা হয়েছে, তা আপনি কিভাবে আবার জানলেন? আবার বিবিসি বাংলাতেও বলছে যে হাসনাত আব্দুল্লাহ যখন বের হয়ে যায় তখন এলাকার কিছু লোকজন, তারা এখানকার স্থানীয়, তারা হাসনাত আব্দুল্লাহ গাড়ি আটকে দেয়, সেখানে তার সাথে বাক বিতণ্ডা হয়। তো আপনি চিনেন না, তারপরে পরবর্তীতে এদেরকে চিনলেন কিভাবে? আর আপনি বাইরে কি ঘটছে এটা জানলেন কিভাবে? পরে শুনে কইছেন নাকি? বলবেন তো যে আমি পরে এগুলো শুনছি। তো শুনা কথা কান দেওয়া কি ঠিক? আচ্ছা যাই হোক, এটা মঞ্জুরুল আলম মঞ্জুর ভাষ্য। এনসিবির পক্ষ থেকে বলা হয়েছে না, মঞ্জুরুল আলম মঞ্জু আরেকটা কথা বলছে যে তার সাথে কোনো ধরনের রাজনৈতিক কথাবার্তা হয় নাই, কোনো ধরনের রাজনৈতিক কথাবার্তা হয় নাই, সে আসছে, সৌজন্য সাক্ষাৎ করছে, খাওয়া দাওয়া করছে, চলে গেছে। এনসিবির পক্ষ থেকে আবার বলা হয়েছে ওখানকার চট্টগ্রামের মানে মহানগরীয় সমন্বয়কারী এনসিবির এক নেতা, তিনি বলছেন যে যুবদল ছাত্র দলের কিছু নেতাকর্মী হাসনাত আব্দুল্লাহর কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করছে, হাসনাত আব্দুল্লাহর সাথে ছবি তুলতে পারে নাই বিদায় তারা গিয়ে ওখানে মব সৃষ্টি করছে। চিন্তা করেন, বিএনপির ছাত্রদল যুবদলের নেতারা নাকি হাসনাত আব্দুল্লাহর সাথে ছবি তুলতে গেছে, হাসনাত আব্দুল্লাহ ছবি তুলে নাই বিধায় তারা মব সৃষ্টি করছে। এর চেয়ে আর হাস্যকর কি হতে পারে? এবং এনসিপির পক্ষ থেকে একটা বিবৃতি পাঠানো হয়েছে গণমাধ্যমে, সেখানে বলা হয়েছে যে এই মঞ্জুরুল আলম মঞ্জু এনসিপির পক্ষ থেকে চট্টগ্রামে তিনি মেয়র পদে নির্বাচন করবেন এবং এইসব বিষয় নিয়ে ভবিষ্যতে পরস্পরকে সহযোগিতা করবেন, এই আশ্বাসে সেখানে বৈঠক হয়েছে। মঞ্জুরুল আলম মঞ্জু বলছেন যে কোনো রাজনৈতিক বক্তব্য হয় নাই, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে না, রাজনৈতিক আলোচনা হয়েছে। কোনটা বিশ্বাস করবেন বলেন? এখন হাসনাত আব্দুল্লাহকে এনসিপি কেন ব্যবহার করলো? অন্যান্য নেতারা ছিল, তারা তো যেতে পারতেন, হাসনাত আব্দুল্লাহকেই কেন সেখানে পাঠানো হলো? এর কারণ হাসনাত আব্দুল্লাহ ভাইরাল পারসন, যেটা বলে সেটাই ভাইরাল হয়ে যায়।
তার ফেসবুক পেজে দেখছেন না, মানে ফেসবুক পেজের ভাইরাল পার্সন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তার এই ভাইরাল হওয়া, তার এই মানে জনসমর্থন বা তার বক্তব্যের যে একটা ভ্যালু আছে, সেইটাকে ব্যবহার করছে এনসিপি। ব্যবহার করে এই এনসিপি হাসনাত আব্দুল্লাহকে সেখানে পাঠাচ্ছে। পাঠানোর পরে এই কাহিনীগুলো ঘটছে। এখন একজন জুলাই যোদ্ধা, সে যে রাজনৈতিক দলেরই হোক, তার প্রশ্ন করার অধিকার আছে কিনা যে আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় যাচ্ছেন কেন, এই অধিকার আছে কিনা, এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। কলিজার ভাই বোনেরা, এই হাসনাত আব্দুল্লাহ কেন সেখানে গেছে এবং ভবিষ্যতে কেন আরো মানে কোনো ঘটনার সাক্ষী হতে যাচ্ছে এরা, সেই ঘটনাগুলো কি কি হতে পারে, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।